কোয়ালপাড়া জগদম্বা আশ্রম, জয়রামবাটি। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। কোয়ালপাড়ায় 2-1 দিন থাকিবার পর রাধুর ওই স্থানটি বেশ নির্জন বলিয়া পছন্দ হওয়ায় মা 6 মাস তাহাকে লইয়া থাকিয়া যান। জগদম্বা আশ্রম হইতে কিছু দূরে অপর একটি নির্জন বাড়িতে রাধুর থাকিবার ব্যবস্থা হয়। উহার 3 দিকে কাটা গাছের জঙ্গল ছিল। মা একদিন আমাকে অর্থাৎ স্বামী ঈশানানন্দ মহারাজকে বলিলেন, আজকাল মনের কি যে হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক। রাধুর তো এই জঙ্গলটাই পছন্দ, নির্জন কি না? আমার কদিন থেকে মনে হচ্ছে সারা দিন কাজকর্মে বাইরে যাওয়া আসা করো, সন্ধ্যার সময় থেকে কিন্তু এইখানে এসে আমার কাছেই থেকো। বড় ভয় হয় বাবা। রাজেনকেও বলেছি, সে রাত 10টা-11টার পর আসবে। সেই দিন হইতে রাধুর বাড়ির বাহিরে একটি কদবেল গাছের তলায় সন্ধ্যা হইতে রাত্রি 11টা পর্যন্ত চৌকি পাতিয়া বসিয়া থাকিতাম। মাও বসিয়া থাকিতেন এবং খুব আস্তে আস্তে আমাদের সঙ্গে কথাবার্তা কহিতেন। মা একদিন বলিতেছেন, যে জঙ্গল কোন দিন ভালুক না বেরিয়ে পড়ে। আমি বলিলাম, স্বামী ঈশানানন্দ বলিতেছেন, কই মা, এদিকে তো কখনো ভালুক দেখিনি। কিন্তু সত্যই 2-1 দিন পরে দুপুরবেলায় শোনা গেল 1 মাইল দূরে দেশরার মাঠে একটি প্রকাণ্ড ভালুক গোবর কুড়াইবার সময় একটি বৃদ্ধাকে মারিয়া ফেলিয়াছে এবং ভালুকটিকেও গুলি করিয়া মারিয়া ফেলা হইয়াছে। সন্ধ্যার সময় মা বলিলেন, দেখলে আজ ভালুকের কাণ্ড। অম্বিকের জয়রামবাটির চৌকিদার শাশুড়িকে নাকি মেরে ফেলেছে। তুমি যে বলেছিলে এদেশে ভালুক নেই। জয় মা।